ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে অগস্ট 2026 এবং বাংলার পয়লা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে, প্রণাম জানাবেন শ্রী গণপতি মহারাজকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের যোগ থাকছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের করণ হচ্ছে, প্রথমে গড়করণ থাকছে, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:52 ও 3 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:57 ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 12:13 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:48। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:58 ও 25 সেকেন্ড থেকে দুপুর 12:50 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় পাওয়া যায়নি বা জানা যায়নি। বন্ধুগণ, আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা বাইরে কোথাও যাত্রা করতে চান তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হয়ে তারপরে বেরাবেন। আপনারা ভগবান গণেশজির নাম স্মরণ করে তারপরে বেরাবেন। এতে দেখবেন আপনার যে কোনো কাজে আপনি ভালো ফল পেয়েছেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে আত্মবিশ্বাস, কর্মোদ্যম এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন। আজ আপনার মধ্যে কাজ করার আগ্রহ অনেকটাই বাড়বে। দীর্ঘদিন ধরে যে কাজ পিছিয়ে রেখেছিলেন সেটি নতুন করে শুরু করার সুযোগ আসতে পারে, তবে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার স্বভাব আজ কখনো কখনো সমস্যার কারণ হতে পারে। তাই সাহসের সঙ্গে এগিয়ে চললেও গুরুত্বপূর্ণ বিষয়ে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আজ আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থ সম্পর্ক প্রতিটি ক্ষেত্রেই আপনার আচরণ এবং সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, কিন্তু অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণে রাখবেন। আজ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের গতি ধীরে ধীরে অনুকূল হতে পারে। বিশেষ করে যে কাজের জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেখানে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার পাশে দাঁড়াতে পারেন অথবা প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন। তবে আজ সব কাজ একসঙ্গে করতে যাবেন না। আপনার সামনে একাধিক দায়িত্ব আসতে পারে এবং সবকিছু দ্রুত শেষ করার ইচ্ছে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কাজের গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার ঠিক করবেন। আজ নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখবেন। অন্যের কথায় বারবার মত পরিবর্তন করলে সুযোগ হাতছাড়া হতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। কোনো কঠিন কাজ আপনাকে সম্পূর্ণ করার দায়িত্ব দেওয়া হলে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবেন। আপনার পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে, তবে নিজের সাফল্য নিয়ে অতিরিক্ত প্রচার না করা ভালো। আপনি কাজ দিয়ে নিজের
যোগ্যতা প্রমাণ করবেন। সহকর্মীদের সঙ্গে মতের অমিল হতে পারে, কেউ আপনার সিদ্ধান্তের বিরোধিতা করলে সঙ্গে সঙ্গে রেগে যাবেন না, পরিস্থিতি বুঝে যুক্তি দিয়ে নিজের কথা বলবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন কোনো সুযোগ সম্পর্কে জানতে পারেন, তবে শুধু বেশি বেতনের কথা শুনে সিদ্ধান্ত না নিয়ে কাজের পরিবেশ, ভবিষ্যৎ উন্নতির সুযোগ এবং প্রতিষ্ঠানের স্থায়িত্ব যাচাই করবেন। যারা চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নতুন কর্মসংস্থানের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ নিয়মিত পরিশ্রম চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। পুরনো কোনো ক্রেতা বা পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন কাজের সুযোগ আসতে পারে। যারা ছোট ব্যবসা করেন তারা নতুন পণ্য, নতুন পরিষেবা বা নতুন প্রচারের পরিকল্পনা করতে পারেন। অনলাইন ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে, তবে ব্যবসায়িক অংশীদারের সঙ্গে অর্থের বিষয়ে পরিষ্কার রাখবেন। হিসাবপত্র লিখিতভাবে রাখবেন এবং গুরুত্বপূর্ণ চুক্তি ভালোভাবে পড়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। আজ বড় অঙ্কের টাকা ঝুঁকিতে ফেলার আগে কয়েকবার চিন্তা করবেন। দ্রুত লাভের আশায় ভুল সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে পারেন। বন্ধুগণ, আজ অর্থের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুযোগের পাশাপাশি সতর্কতার প্রয়োজন রয়েছে। আয়ের নতুন পথ তৈরি হতে পারে। অতিরিক্ত কাজ, নতুন প্রকল্প বা ব্যবসায়িক সুযোগ থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবে একই সময়ে প্রয়োজনের তুলনায় বেশি খরচও হতে পারে। পরিবারের কোনো প্রয়োজন, ঘর বাড়ির খরচ, যাতায়াত অথবা ব্যক্তিগত কেনাকাটায় অর্থ ব্যয় হতে পারে। তাই আজ বাজেটের বাইরে গিয়ে খরচ না করাই ভালো। যাদের কোনো পাওনা টাকা আটকে আছে তারা যোগাযোগ করলে কিছুটা অগ্রগতি পেতে পারেন, তবে টাকা ফেরত পাওয়ার বিষয়ে তাড়াহুড়ো করে ঝগড়া করবেন না। বিনিয়োগের ক্ষেত্রে আজ সতর্ক থাকা প্রয়োজন। অপরিচিত কোনো ব্যক্তির পরামর্শে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করাই নিরাপদ। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। আপনি প্রিয় মানুষকে নিজের অনুভূতি জানাতে চাইবেন। সঠিকভাবে কথা বলতে পারলে সম্পর্ক আরো সুন্দর হতে পারে, তবে মেষ রাশির স্বভাবগত তাড়াহুড়ো আজ সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। প্রিয় মানুষ কোনো কথা বললে তার উত্তর দেওয়ার আগে পুরো বিষয়টি বুঝিয়ে নেবেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য দুজনেই কিছু বিষয়ে ছাড় পেতে পারেন। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা রয়েছে, তবে প্রথম পরিচয়েই অতিরিক্ত প্রত্যাশা তৈরি করবেন না। মানুষটিকে সময় দিয়ে চিনুন। দাম্পত্য জীবনে আজ শান্তি বজায় রাখতে রাগ নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসারের কোনো বিষয় নিয়ে মতের অমিল হলে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলবেন না। আপনার জীবনসঙ্গী কোনো বিষয়ে আপনার সহযোগিতা চাইতে পারেন, তাকে সময় দিন এবং তার মতামতকেও গুরুত্ব দিন। অর্থনৈতিক সিদ্ধান্ত, পরিবারের দায়িত্ব অথবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। একসঙ্গে সিদ্ধান্ত নিলে সংসারে বোঝাপড়া আরও ভালো হবে। পুরনো কোনো ঝামেলা নিয়ে আবার আলোচনা হলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। অতীতের বিষয় বারবার সামনে না এনে বর্তমান সমস্যার সমাধানকে মনোযোগ দিন। পারিবারিক ক্ষেত্রে আজ আপনার দায়িত্ব বাড়তে পারে। পরিবারের কোনো সদস্য আপনার সাহায্য চাইতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় একা সিদ্ধান্ত না নিয়ে পরিবারের কোনো সদস্যদের মতামত শুনবেন। বয়স্ক কোনো ব্যক্তির পরামর্শ আজ আপনার কাজে লাগতে পারে। তার অভিজ্ঞতাকে অবহেলা করবেন না। পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আপনি যদি প্রথমে শান্তভাবে কথা বলেন তাহলে পরিস্থিতি সহজ হবে। মেষ রাশির শিক্ষার্থীদের জন্য আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোযোগ ধরে রাখা। পড়াশোনা শুরু করার সময় বারবার অন্য কাজে চলে গেলে সময় নষ্ট হবে। আপনার আত্মবিশ্বাস ভালো থাকবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে পড়াশোনায় অবহেলা করবেন না। পরীক্ষার আগে শুধু নিজের মেধার ওপর নির্ভর না করে নিয়মিত প্রস্তুতি নেবেন। যে বিষয়গুলি কঠিন মনে হচ্ছে সেগুলো আগে চিহ্নিত করবেন এবং সেগুলি সলভ করার চেষ্টা করবেন। প্রতিদিন অল্প অল্প করে অনুশীলন করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আজ একটি নির্দিষ্ট রুটিন তৈরি করতে পারেন। অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের দুর্বল জায়গাগুলিকে ঠিক করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ মেষ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত ব্যস্ততা এবং মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত জলপান করা এবং
পর্যাপ্ত ঘুমের দিকে নজর দিন। দীর্ঘ সময় কাজ করলে মাঝে মধ্যে বিশ্রাম নিন। রাগ বা উত্তেজনা বেশি হলে নিজেকে শান্ত করার চেষ্টা করবেন। নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে সহায়তা করতে পারে। শরীরে কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দিলে অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল এবং কমলা, শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রত্ন লাল প্রবাল, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।